আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, কাটোয়ার পাশে। তো তোমার মাঠ কোথায় পড়েছিল? আমার ছিল বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর জলপাইগুড়ি? হ্যাঁ, জলপাইগুড়ি। তো তোমার কবে মাঠ ছিল? আমার ছিল হচ্ছে 25 তারিখ। 25 তারিখ? হ্যাঁ, 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ মাঠ ছিল। আচ্ছা, তোমার মেডিকেল কবে হয়েছে? 26 তারিখে? হ্যাঁ, 26 তারিখ, কালকে মেডিকেল হয়েছে। কালকে STCBSF ক্যাম্প। আর তোমাদের মাঠে কতজন ছিল? মাঠে ছিল আমাদের টোটাল মনে হয় 60 জন মতো সিট হয়েছে। 41 জন পাস, 19টা হয়েছে, ফেল করেছিল। টোটাল মনে হয় 60 জন মতো ছুটি ছিল। আর ওই 11 জন মতো হয়তো হাইট চেস্টে বাদ দিয়ে যায়। ও, তাহলে মোট কতজন এসেছিল তোমাদের? ওই 70-71 জন। 70-71 জন এসেছিল, 8-10 জন বাদ দিয়ে তোমার 60 জনকে ছুটিয়েছে। আর মাঠ পাস করেছে কজন? মাঠ পাস করেছিল 41 জন। 41 জন মাঠ পাস করিয়েছে। আর মেডিকেল করেছে, মেডিকেল পাস করেছে কজন? মেডিকেল কালকে মানে আগের দিনকার সদ্য ছিল ছেলে, দিয়ে আগের দিনকার 11 জন, আমাদের 19 জন, দিয়ে টোটাল কালকে 11 জনকে পাস করিয়েছে আর 19 জনকে ফেল করিয়েছে। আচ্ছা, টোটাল 11 জনকে পাস করিয়েছে, 19 জন ফেল করিয়েছে। হ্যাঁ, 30টা রেখেছিল টোটাল, তার মধ্যে 11 জনকে পাস করিয়েছে, 19 জনকে মেডিকেল দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান পাসের 41টা ছেলের মধ্যে 30 জনকে মেডিকেল ডেকেছিল। 30 জনকে বলতে সব আমাদের নয়, আগের ব্যাচে ছিল, আগের দিনকার সদ্য ছিল। তোমাদের 30 জনকে মেডিকেল করতে ঢুকিয়েছে, 11 জন পাস আর 19 জন ফেল। তোমাদের মেডিকেল কি যেখানে র্যালি হয়েছিল ওই সেন্টারই করেছিল? দুর্গাপুরে যে মাঠটা হলো আজকের, ওর ভিতরে ক্যাম্পের ভিতরে। দুর্গাপুরে আজকালটা হলো? আজকে যে র্যালি ভিতরে হয়েছে। 26 তারিখ। হ্যাঁ, এখানে পাস করেছে 24 জন। আচ্ছা, তাহলে মোট কতজন এসেছিল? 80 জন। মোট 80 জন এসেছিল, তার ভিতরে রান পাস করেছে আর চেস্ট হাইট পাস করে মোট 24 জন পাস করেছে। হ্যাঁ, 24 জনের মধ্যে নিয়েছে, 24 জনের মধ্যে মেডিকেল ফিট হয়েছে 12 জন। 24 জনের মধ্যে মেডিকেল ফিট হয়েছে 12 জন। আর 12 জনের রি মেডিকেল দিয়েছে। আর ছাতি, কাজ, চোখের এইসব প্রবলেম গুলো দেখাচ্ছে। এবছর তো মেডিকেলের সাথে মানে মাঠ মেডিকেল ডিবি একসাথে দিয়ে দিয়েছে, তারপরে মেডিকেলের জন্য কেউ বেশি টাইম পাবে না। আগে থেকে মেডিকেল করে নেওয়া দরকার। আমারও কিছু ছোটখাটো জিনিস ধরা পড়েছে, যেগুলো আমি আমার সময় আছে ঠিক করে নিতে পারবো। মেডিকেল করে তখন মেডিকেল যাওয়া উচিত না, কারণ আমার কাছে আমি যদি প্রথম চান্সে মেডিকেলে যেতাম হয়তো আমি যা জানতে পারতাম না, তারপর রিজেক্ট করে দিত। যার কারণে আমি মানে মেডিকেলের আগে মেডিকেল উপকৃত হয়েছে। মেডিকেল না করলে আমি জানতে পারতাম না যে আমার যে প্রবলেম বা সমস্যাগুলো রয়েছে। এবার আগের থেকে করার ফলে সেগুলো আমি সব জানতে পারলাম, এবং বাড়িতে গিয়ে স্যার আমাদের বলে দিল যে এটা করলে ওটা ঠিক করা যাবে। তো আমরা এখন থেকে সেটাই করবো এবং মেডিকেল করে আমরা খুব উপকৃত হয়েছি। ফ্রেন্ডস, এসএসজি 2024 রিক্রুটমেন্টের তোমরা জানো তোমাদের কিন্তু ফিজিক্যালের সঙ্গে মেডিকেল হচ্ছে। সো মেডিকেল কিন্তু এবারে সবথেকে বড় পলন হলো যে আগে কিন্তু ফিজিক্যালের সঙ্গে মেডিকেল যেটা হতো সেটা আলাদা হতো, এবং তাতে কিন্তু অনেক সময় থাকতো, 2 মাস সবাই কিন্তু ট্রিটমেন্ট হওয়ার সময় পেত। সো এখন এই মুহূর্তে দেখো, নদিয়া থেকে তোমার নাম কি? তোমার নাম? ভাস্কর সর্দার। আর তোমার নাম? কুন্তল। তোমার বাড়ি কোথায়? তারকেশ্বর বাড়ি। সো তোমরা মেডিকেল করতে হচ্ছে, মেডিকেল করে স্যাটিসফাইড? আচ্ছা, তোমাদের অনেকগুলো পয়েন্ট ধরা পড়েছে এদিক ওদিক করে পড়েছে তো। এখন ভাস্কর সর্দার, তোমার কানে একটা ফুটো পজিশন পাওয়া যেত তো, আর তোমার কি ডিস্টেন্স, তোমার কানে ফুটো প্রবলেম, তাই তো? সো এইগুলো যেগুলো আরও তো আছে খুঁটিনাটি। এখন তোমরা বলো, যদি তোমরা প্রি মেডিকেল না করতে তাহলে কি হতো? মানে তোমাদের মুখের থেকে শুনতে চাই যে আসলে প্রি মেডিকেল না করে কি মেডিকেল যাওয়া উচিত? হ্যাঁ স্যার, মেডিকেল করে তখন মেডিকেল যাওয়া উচিত না, কারণ আমার কাছে আমি যদি প্রথম চান্সে মেডিকেলে যেতাম হয়তো আমি যা জানতে পারতাম না, তারপর রিজেক্ট করে দিত। যার কারণে আমি মানে মেডিকেলের আগে মেডিকেল উপকৃত হয়েছি। নদিয়া থেকে এসেছি। মেডিকেলে আমাদের স্যার পুরো ফুল বডি মেডিকেলটাই করেছে, এবং অনেক পয়েন্ট ছিল যারা আমরা জানতাম না, সেগুলো মানে আমরা কোনোদিনই চাই না, এইসব পয়েন্টও স্যার বললো, সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিল। আমরা প্রথমে ভাবিনি যে এত সুন্দরভাবে হবে। প্রথম কথা এসে আমরা খুবই হ্যাপি হয়েছি। আমরা আগে থেকে জানতাম না এগুলো, ধরে ধরে খুবই হ্যাপি। আমরা জানতে পেরে পয়েন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যে এটা কি হবে কি হবে না, হবে কি হবে, মেডিকেল পাস করবো কি করবো না, পাস করবো কি করবো না। গরিব মানুষ আছে যারা মেডিকেল না করে গিয়ে আনফিট হয়ে যেত, তাদের জন্য কি এখানে খুব উপকৃত হবে? যারা মেডিকেল দিতে যাবে তারা অবশ্যই মেডিকেলটা একবার জেনে নেওয়া উচিত যে কি হতে পারে মেডিকেলের সম্বন্ধে। তোমরা কিন্তু আগে ভেবেছিলে মেডিকেল করবো কি করবো না, এটা কিন্তু ছিল, কিন্তু বলেছিল বিক্রম, তোমারও ছিল তো।
তা এবারে মেডিকেল করার পরে তোমরা বুঝতে পারছো যে মেডিকেলটা কি, মেডিকেল তো এতটা সোজা নয় নাকি? আচ্ছা, তোমাদের মাথা থেকে পাতলা পর্যন্ত এটু মেডিকেল করা হয়েছে তো? এখন যারা মেডিকেল করেনি তাদের ক্ষেত্রে কি প্রবলেম আসতে পারে? যারা মেডিকেল করেনি, আমার মতামত আমি তাদের বলবো তারা মেডিকেল করেনি, পরীক্ষা সেন্টারে কোনো না কোনো খুব ধরা পড়তে পারে, সেই ক্ষেত্রে রিজেক্ট করতে পারে। তাই আমি তাদেরকে সাজেস্ট করবো যে মেডিকেলের আগে একবার মেডিকেল করে নেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। সো যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবে। জয় হিন্দ।